একবার চিন্তা করুন, এমন একটা কাজ যেখানে একটি ল্যান্ডমাইনের ভেতর দিয়ে হাঁটতে হবে, একটি পা ভুল করে ফেললেই জীবন শেষ। আর একটি কাজ যেখানে আপনাকে 1000 ফুট উপরে উঠে বাতাসে ভেসে ভেসে একটা জীবন পরিবর্তন করতে হবে। এবং এমন অনেক কাজ আছে যা শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে আসতে বাধ্য। এগুলো কয়েকটা উদাহরণ মাত্র, কিন্তু বিশ্বের এসব ভয়ঙ্কর কাজগুলোর কথা কল্পনা করতে গেলেও আপনার শরীরের লোম দাঁড়া হয়ে যাবে। মৃত্যুর কাছাকাছি জীবন যুদ্ধে নামা এই কাজগুলোতে 1 সেকেন্ডের জন্য ভুল করার কোনো উপায় নেই। তো আসুন এমন কিছু আনকমন এবং ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে আলোচনা করা যাক, যেখানে মৃত্যুর ছায়া প্রতিটা মুহূর্তে হাত বাড়িয়ে অপেক্ষা করে। প্রতিটা পদক্ষেপ, প্রতিটা নিঃশ্বাসে যেন মৃত্যুর শীতল স্পর্শ। একটু ভুল করলেই সব শেষ। চলুন শুরু করা যাক। আপনার যাত্রাপথ যাই হোক না কেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার অফিসে পৌঁছাতে শত শত ফুট উপরে উঠতে হয় না। যেটা করতে হয় এই ক্রেন অপারেটরদের। ভাবুন তো, শীর্ষে গিয়ে আপনি দেখেন যে আপনি চাবি ভুল করে ফেলে এসেছেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? তার উপরে এই কাজের সাথে থাকে সবসময় প্রবল বাতাসের ঝুঁকি, যান্ত্রিক ত্রুটি ঝুঁকি এবং পড়ে যাওয়ার আশঙ্কা তো থাকেই। কিন্তু পরবর্তী কাজ আরো অবিশ্বাস্য। সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা চলে যান মহাসাগরের শীর্ষ শিকারী হাঙ্গরদের নিয়ে গবেষণা করতে। এটা সত্যি এক চ্যালেঞ্জিং পরীক্ষা এবং গবেষণা পরিচালনা করতে তারা সত্যিই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। কারণ যখন একটা 18 ফুট দৈর্ঘ্যের গ্রেট হোয়াইট হাঙ্গর এসে আপনাকে গিলে খেতে চাইবে, তখন পরিস্থিতিটা একবার কল্পনা করুন। সত্যি বলতে মানুষ এর থেকেও দুঃস্বপ্নের মতো ভয়ানক কাজ করে থাকে। তবে সেগুলো দেখার আগে চলুন নর্দমা থেকে একটু ঘুরে আসা যাক। এরা প্রস্তুত পৃথিবীর সব থেকে বিষাক্ত জায়গাগুলোতে নেমে কাজ করতে। নর্দমায় ডুবুরিদের ব্লকেজ পরিষ্কার করতে নামতে হয়, আর তাই বলা বাহুল্য সেখানে এমন কিছু উদ্ভট জিনিসপত্র আটকে থাকতে পারে। আসলে এদেরকে সুপার হিরো বলা যেতে পারে, যারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্বিঘ্নে এসব ভয়ানক কাজ করে থাকে। এই ধরনের কাজ করতে আসলে অনেক সাহসের প্রয়োজন, আর এটাকে ভুলেও বাগান মনে করবেন না। সত্যি বলতে এটা যেন একটা মৃত্যুপুরী, কারণ এই জায়গায় কাজ করা কর্মীরা প্রতিদিন মৃত্যুর খুব কাছাকাছি থাকে। একটা প্রিজম গার্ডেন, যেখানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত 100টারও বেশি গাছ রয়েছে। এই বিষাক্ত বাগানে ভ্রমণ করতে আসলে এই গেটে থাকা সতর্কমূলক চিহ্নটা আপনাকে স্বাগতম জানাবে। বাগানীদের সবসময় বিশেষ পোশাক পরিধান করে থাকতে হয়, কারণ এই গাছগুলোর মধ্যে এমন কিছু গাছ রয়েছে যেগুলো শুধু কাটতে গেলেই আপনার হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। এখানে আছে ফটোটক্সিক উদ্ভিদ, যেটা আপনার ত্বকে অতিরিক্ত মাত্রায় জ্বালাপোড়া করবে এবং যেটা 7 বছর পর্যন্ত ফোস্কা রাখবে। এই গাছের বীজ যদি গুঁড়ো করে খাওয়ানো হয়, তবে সেটা আপনাকে মেরে ফেলবে। পাতা, মূল এবং কাণ্ড সবই মরণ ব্যাধি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ফুলগুলো অত্যন্ত নিষ্ঠুর। কিন্তু হ্যাঁ, এগুলো আপনাকে 2 টুকরো করবে না, যেভাবে 2 তলা এই জাহাজের প্রপেলার করবে। আসলে এগুলো ময়লা হয়ে গেলে পরিষ্কার করতে পানি স্প্রে করা যায় না। কাউকে না কাউকে সমুদ্রের নিচে গিয়ে এই বিশাল ধারালো প্রপেলার গুলোকে পরিষ্কার করতে হয়, যাতে জাহাজটা নির্বিঘ্নে চলতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে জাহাজের ইঞ্জিন যেন বন্ধ থাকে। তারপরেও সেখানে তাদেরকে বেশ কিছুক্ষণ থাকতে হয়। তবে আমি খুশি যে আমি এই বাস ড্রাইভারের জায়গায় নেই, কারণ তার উপর রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটে যাত্রীদের নিয়ে যাওয়ার মহান দায়িত্ব। কারণ এই বাসটা লিমা শহরের পাহাড়ি পিচ্ছিল সংকীর্ণ রাস্তা দিয়ে চলে গেছে, যা আন্দিজ পর্বতের অনেক উপরে অবস্থিত। এই বাসটির জানালার পাশে বসলে যেন আপনার স্বস্তির বদলে আতঙ্ক এবং ভয় জড়িয়ে ধরবে, কারণ এখানকার প্রধান আকর্ষণ থাকে হঠাৎ পতন আর মৃত্যুর স্মৃতি স্তম্ভ। তাই বলাই যায়, এই দুনিয়ায় একটু দেরিতে পৌঁছানো ভালো পরের দুনিয়ায় তাড়াতাড়ি পৌঁছানোর থেকে। এবার দেখা যাক কুরিয়ার ডেলিভারি ম্যানদের, কারণ আপনি মানুন আর না মানুন, এদের কাজই পৃথিবীর সবচেয়ে জীবননাশক কাজের মধ্যে এক। আমি জানি আপনার মনে প্রশ্ন আসছে, কিভাবে একটা সাইকেল চালানো এতটা বিপজ্জনক হতে পারে। সত্যি কথা বলতে, আপনি যখন দেখেন এই মানুষগুলো রাশ আওয়াজের মধ্যে গাড়ির ভিড়ের মধ্য দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যেতে দেখবেন, তখন সবকিছু পরিষ্কার হতে থাকবে। এরা চলন্ত গাড়ির ফাঁকে ফাঁকে চলে, লাল বাতি অতিক্রম করে এবং পথচারীদের পাশ কাটার একই সাথে একটা অবিশ্বাস্য। তবে প্রকৃতির সাথে লড়াইয়ের মধ্যে কোনো নিরাপত্তা নেই, কারণ স্টর্ম চেজারদের একমাত্র প্রধান কাজ হচ্ছে ভয়ানক আবহাওয়ার মধ্যে সংগ্রাম করে যাওয়া এবং যতটা সম্ভব টর্নেডোর কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাওয়া। এরা বিজ্ঞানের জন্য টর্নেডোর পেছনে ছুটে যায়। যে কোনো দিন, যে কোনো সময় এদের প্রস্তুত থাকতে হয়। শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যা এড়িয়ে ঝড়ের কেন্দ্রে ক্যামেরা সেট করার জন্য। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, প্রকৃতির ক্ষিপ্ততার সাথে স্টর্ম চেজাররা যেন প্রতিনিয়ত খেলা করে। যাই হোক, আমরা এখন
শীর্ষ 10-এ চলে এসেছি, যার অর্থ এই পর্যন্ত দেখা চাকরিগুলো আপনার মনে ঝড় তুলতে পারে, কিন্তু সামনে যা আসতে চলেছে তা আপনার মনে সুনামি সৃষ্টি করবে। দেখুন, শুধু উপরে উঠে লাইট পাল্টানো না, আসল কাজ শুরু হয় যখন তারা উপরে উঠে মেরামতের কাজ শুরু করে। তাদেরকে সব কাজ শেষ করে আবার নিচে নামতে হবে। এদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। ভাগ্য ভালো এমন শ্রমিকদের 6 মাসে মাত্র একবার উপরে উঠতে হয়, কারণ আমার মনে হয় না এই ধরনের দৃশ্যের মজা কেউ সারা বছর নিতে চাইবে। একটু ভুল করলেই সব শেষ। তবে হ্যাঁ, বছরের সেরা মুহূর্ত কিন্তু এটাই। কিন্তু এদেরকে সারা বছর কাজ করে যেতে হয়। এই ইলেকট্রিশিয়ানদের জীবন তো বিদ্যুৎ চুম্বক আর 1000 ফুট উচ্চতা থেকে না পড়ে থাকার উপর নির্ভর করে। এদের আত্মত্যাগ ও সাহসিকতার জন্য আপনি এখন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। আপনি যতক্ষণে লাইক এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ততক্ষণে এদের জীবন এলোমেলো হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা সত্যি। হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে কাজ করে থাকে, যেমন 1 লাখ ভোল্টেরও বেশি বিদ্যুৎ নিয়ে যেতে পারে এই লাইনগুলো। তাই সামান্য একটি ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা বয়ে নিয়ে আসতে পারে। আসলে এদের জন্য প্যারাশুট নিয়ে আসা উচিত। হ্যাঁ, আরেকটা প্যারাশুট যেন এই বুশ পাইলটদের জন্য নিয়ে আসা উচিত, কারণ কখনো কখনো রানওয়ে বা ল্যান্ডিং স্পট চোখে পড়ে না, তখন তাদের লাফিয়ে পড়তে হয়। এই বুশ পাইলটদের কাজ পৃথিবীর দুর্গম এবং অনিশ্চিত এলাকায় বিমান পরিচালনা করা। তাদের পুরো জার্নিটা এমন জায়গা থেকে শুরু করতে হয় যেখানে সাধারণ কেউ যেতে চায় না, যেখানে সাধারণ পাইলটদের সব থেকে খারাপ পরিস্থিতি হয় প্লেনটাকে মাটির দিকে নামানো, কিন্তু বুশ পাইলটদের এটা মাঝে মধ্যেই করতে হয়। এবার আসুন পরিচিত হওয়া যাক স্টিভ টেচারের সাথে। তিনি একজন ফুল টাইম তুষারধস চিত্রগ্রাহক এবং একজন পেশাদার ম্যাটলেট, যিনি বছরে 1 লাখ টাকা আয় করেন তুষারধস তৈরি করে এবং ছবি তুলে। এই কাজের সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো খুব বেশি দূরে থাকলে শট মিস হয়ে যেতে পারে, আবার খুব কাছাকাছি থাকলে তার নিজেরও মৃত্যু হতে পারে। মজার ব্যাপার হলো উনি শুধু ভয়াবহ এই প্রাকৃতিক ঘটনার দৃশ্যগুলো ধারণ করছে না, উনি নিজেই সেগুলো ঘটাচ্ছেন পাহাড়ের উপরে ডিনামাইট বসিয়ে। আর এই দমকল কর্মীরা সব থেকে সাহসী, কারণ তারা শুধু আগুন নিভায় না, তারা আকাশ থেকে সোজা আগুনের মধ্যে ঝাঁপ দেয়। তারা দূরবর্তী বনে আগুন নিভানোর দায়িত্বে থাকে, যেগুলো জঙ্গলে ছড়িয়ে যায়। তাই যখন সময় দ্রুত চলে যায় তখন যেন সময় বাঁচানোই তাদের প্রধান মিশন। কিন্তু এবার আমাদের কথা বলতে হবে এমন একটা কাজের যা এতটাই পাগলামো যে মনে হবে এটা বানানো। মূলত অ্যান্টিভেনম ঔষধের জন্য প্রয়োজনীয় মূল উপাদান হলো বিষ নিজেই। সাপের কামড়ের ক্ষতস্থান যদি চিকিৎসা ছাড়া থাকে তবে সাপের কামড়ের চারপাশের টিস্যুগুলো মরতে শুরু করে এবং তখন আপনার প্রধান অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিবে। আর এই অ্যান্টিভেনম সংগ্রহ করাই সব থেকে বিপজ্জনক। পুরো আমেরিকায় এমন মাত্র 4 জন মানুষ আছে, যাদের মধ্যে একজন হলো জিম হ্যারিসন, একজন অভিজ্ঞ এবং এমন ব্যক্তি যিনি 2 ঘন্টায় 150 সাপের বিষ সংগ্রহ করতে পারে। আর এই দুঃসাহসিক কর্মকাণ্ডগুলোই তার হাতের এই পরিণতি করে। বিশ্ব নেতাদের মতো নিরাপত্তা যেন আর কারো নেই। কোনো প্রেসিডেন্টকে মারতে হলে প্রথমে আপনাদেরকে এদের পার করতে হবে, আর সেটা মোটেও সহজ কাজ না। উদাহরণস্বরূপ ভেনিজুয়েলার প্রেসিডেন্টের ভাষণের সময় এক আক্রমণে বডিগার্ডদের এই প্রতিক্রিয়া দেখুন। এরা মোটামুটি একটা মানব শিল্ড, আর কিং জং উনও এই ঝুঁকি নিতে রাজি নন। আর এই কাজটা যেন গাছে উঠে সুইসাইড করার মতো। এটা আসলে একটা মারাত্মক বিপজ্জনক কাজ। ধারালো হাতিয়ার এবং গাছ থেকে পড়ে যাওয়ার ঝুঁকি তো রয়েছেই। এই কাজ কখনো নিরাপদে করা সম্ভব না। আর সব থেকে পাগলাটে ব্যাপার হলো কখনো কখনো সেই ডালটাই আপনাকে কাটতে হবে যেই ডালটাতে আপনি ঝুলে রয়েছেন। অস্বাভাবিক এই গাছের ঝুঁকি আপনাকে চিন্তায় ফেলে দেয়, তাহলে বলাই যায় সমুদ্র আপনার ঘুমিয়ে ছিনিয়ে নিবে। হ্যাঁ, এটাই সত্যি। যখন সমুদ্র আর মানুষের মধ্যে লড়াই চলে তখন কেবল একজনেরই বিজয় হয়। যেমন পরিসংখ্যান বলে সামুদ্রিক মৎস্যজীবীদের মৃত্যুর হার অন্যান্য যে কোনো কাজের তুলনায় 23 গুণ বেশি। আর এই মৃত্যুর অধিকাংশই হয় জাহাজ দুর্ঘটনায়। এগুলো দেখে যেন মনে হয় পৃথিবীর কোথাও নিরাপদ না, এমনকি আপনার নিজের বিছানায়ও না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে রহস্যজান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। ধন্যবাদ।